নমস্কার বন্ধুরা, আজকে আমি জামাই ষষ্ঠীর প্রাক্কালে এই জামাই ষষ্ঠী সম্পর্কে কিছু কথা বলবো। রাঢ় বাংলায় দুটি জনপ্রিয় লৌকিক ব্রত হলো জামাই ষষ্ঠী ও ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। প্রাচীনকালে কৃষি নির্ভর অর্থনীতিতে ক্রমশ ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের ফলে বিবাহ প্রথার প্রচলন ঘটায় এখানকার জনসমাজে এই জামাই ষষ্ঠী ও ভ্রাতৃদ্বিতীয়ার মতো অনুষ্ঠানগুলি প্রচলিত হয়েছিল বলে মনে করা হয়। সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে আদিম নরনারীদের মধ্যে অবাধ যৌন জীবনের পরিবর্তে বিবাহ প্রথার উদ্ভব ঘটে। ভারতবর্ষে বিবাহ প্রথাকে দ্রাবিড় সংস্কৃতির অবদান বলে দাবি করা হয়। বিবাহ প্রথা প্রচলনের ফলে জামাই ষষ্ঠী ও ভ্রাতৃদ্বিতীয়া নামক ব্রতের উদ্ভব হয়। অর্থাৎ উক্ত ব্রত দুটি ছিল দ্রাবিড় সংস্কৃতিজাত। পরবর্তীকালে আর্য প্রভাবিত হিন্দু সমাজেও এই ব্রত দুটির ঐতিহ্য বজায় রয়েছে। আজকে আমি জামাই ষষ্ঠী সম্পর্কে বলছি। জামাতা বা জামাই শব্দটি জননের প্রতীক। ঐতরের ব্রাহ্মণে উল্লেখ আছে যে জায়ার বা কন্যার গর্ভেই পতির বা জামাতার সত্তার পুনর্জন্ম ঘটে। অপরদিকে ভ্রাতা বা ভাই শব্দটি পালনের প্রতীক। মহাভারতে ভ্রাতৃকর্ম সম্পর্কে কনিষ্ঠদের পরিপালনের কথা বলা হয়েছে। অনার্য সমাজে সৃজন ও পালনের প্রতিভূ স্বরূপ জামাতা ও ভ্রাতাকে বরণ করার যে প্রথার প্রচলন ঘটেছিল তা যুগোত্তীর্ণ হয়ে পরবর্তীকালে জামাই ষষ্ঠী ও ভ্রাতৃদ্বিতীয়া নামে পরিচিত হয়েছে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। রাঢ় বাংলার গৃহিণীরা সন্তান ও জামাতার মঙ্গল কামনায় এই দিন নানা প্রকার ফল ও মিষ্টান্নের নৈবেদ্য সাজিয়ে জনপদ সন্নিকটস্থ বনাঞ্চলে বিন্ধ্যবাসিনী ষষ্ঠী দেবীর পূজা করেন। বিন্ধ্য শব্দের অর্থ হলো বন, তাই এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয়। ষষ্ঠী দেবীকে যে নৈবেদ্য দেয়া হয় তার সংস্কৃত নাম বায়ন। দেবতাকে উৎসর্গযোগ্য এক প্রকার পিষ্টকের নাম বায়ন। এই বায়ন শব্দ থেকে বায়না বা বাটা শব্দগুলি উদ্ভূত। মা ষষ্ঠীকে প্রদত্ত নৈবেদ্যের বাটা বা অংশ সন্তান ও জামাতাদের মধ্যে ভাগ করে দেয়া হয়। ব্রতের দিন শ্বশুরমাতা উপবাস করেন। পূজার পর তিনি সন্তান ও জামাতাদের কপালে ষষ্ঠীর ফোঁটা এবং নববিবাহিত জামাতাকে নতুন পোশাক ও তৈজসপত্র উপহার দেন। অনুষ্ঠানের শেষে তিনি ফলাহার করে উপবাস ভঙ্গ করেন। এই পার্বণটি সম্পূর্ণরূপে গৃহকর্ত্রীদের দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকা নগণ্য। এই লেখাটি ডক্টর শশাঙ্ক শেখর ঘোষ মহাশয়ের লেখা বই থেকে নেওয়া হয়েছে।